الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله فقد ضل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سيأتي قوم يتكلمون فلا يردون عليهم يقتحمون في النار كتقاحم القردة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা দুনিয়ার বিপদ আপদের অন্যতম কারণ
মানুষের অধিকার নষ্ট বা জুলুম এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আপনার পালনকর্তা কোনো জাতিকে ধ্বংস করেন না, তবে তারা যখন জালিম হয়। এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী এর মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোনো জাতিকে যখন ধ্বংস করেন, সেই জাতিকে আল্লাহ তাআলা কাফের বা মুশরিক, শুধুমাত্র কাফের বা শুধুমাত্র মুশরিক এই কারণেই ধ্বংস করেন না, বরং আল্লাহ তাআলা যখন ধ্বংস করেন, যখন তারা জুলুম করে, অন্যের অধিকার হরণ করে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওয়াইদা। এই সকল জনপদকে আমি তখনই ধ্বংস করি যখন তারা জুলুম করে, আর এই ধ্বংসের জন্য আমি মেয়াদ নির্ধারণ করে দিই। তাফসীরগুলোর মধ্যে আসে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাপ শিরিক করা, কুফরি করা। কিন্তু কুফরি করা, শিরিক করা, এই পাপগুলোর শাস্তির জন্য আল্লাহ তাআলা আখিরাতকে সাধারণত নির্ধারণ করেন। কেউ কুফরি করলে বা কেউ পাপ শিরিক করলে আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতে সাধারণত দেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি তখনই দেন, কাফের হোক, মুশরিক হোক বা মুসলমান হোক, তখনই আল্লাহ তাআলা শাস্তি দেন যখন তারা জুলুম করে, অন্যের অধিকারকে হরণ করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতি ধ্বংসের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই সকল ঘটনার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের যে কারণ বলেন, ফাআখাযনা জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ তাআলা ফিরআউনের ব্যাপারে বলেন, ফিরআউন আর ফিরআউনের বাহিনীকে আমি সমুদ্রে ডুবিয়ে হত্যা করেছি, আর দেখো তোমরা জালিমের পরিণাম কি হয়। ফিরআউন যে শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করছে বা সেই যুগের রসুলকে অস্বীকার করছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ডুবিয়ে দেন নাই, তাদেরকে ডুবিয়ে দিয়েছেন এই জন্য তারা তো আল্লাহকে অবাধ্য করছেনই, এর জন্য আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি নির্ধারণ করছেন। কিন্তু পাশাপাশি তারা তাদের বিরোধী জনমতকে, অর্থাৎ ফিরআউনের বিরোধী গোষ্ঠী ছিল বনী ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি, এদেরকে ধরে ধরে হত্যা করতেন। ইয়াকতুলুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাহুম। কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে তাদের ছেলেদেরকে হত্যা করতেন আর মেয়েদেরকে ধর্ষণ করতেন, মেয়েদেরকে জীবিত রাখতেন আর তাদেরকে ধ্বংসন করতেন, এবং তাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতেন। এই জুলুমের কারণে আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। আমি প্রতিটা জাতিকে তার পাপের কারণে ধ্বংস করি। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আসরাফনা আলাইহি। আল্লাহ বলেন যে আমি কাউকে পানির বন্যা দিয়ে হত্যা করেছি, কাউকে জলোচ্ছ্বাস দিয়ে হত্যা করছি,
কাউকে চিৎকার ফেরেশতাদের বড় চিৎকারের দ্বারা ধ্বংস করছি। এই এক একজনার এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করছি। আর সর্বশেষে বলেন কি, ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা এই সকল জাতিগুলো যে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা তাদের উপর অন্যায় করেননি। যে আল্লাহ তাআলা পুরো নূহ আলাইহিস সালামের জাতি সকলকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিয়েছেন। শুধু নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে 82 জনকে শুধু একটা নৌকায় উঠিয়ে তাদেরকে বাঁচিয়েছেন, আর সারা পৃথিবীর মানুষকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যে আল্লাহ এত বড় নির্মম, সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন যে আল্লাহ তাদের উপর অন্যায় করে নাই, আল্লাহ তাদের উপর নির্মমতা করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেদের উপরে নিজেরা অন্যায় করেছে। অর্থাৎ আপনি কোরআনে কারীমের আয়াতগুলো ধরে ধরে যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, এই জাতিগুলো যে কাফের, এই জাতিগুলো যে মুশরিক, এই জাতিগুলো যে মুসলিম না, এই জন্য ধ্বংস করেন নাই। তাদেরকে ধ্বংস করছেন তাদের জুলুমের কারণে। কওমে শুআইবকে, শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, তারা মাপে কম দিত। আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুফসিদিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে সে বলে যে তোমরা মাপে কম দিও না, তোমরা যখন মাপ দাও ঠিক মতো মাপ দাও, মানুষকে ঠকায়ও না। এই মাদিয়ানবাসীকে, শুআইব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছেন মাপে কম দেওয়ার কারণে, মানুষের অন্যায়ভাবে কাস্টমারকে ঠকানোর জন্য, অন্যায়ভাবে কাস্টমারের টাকা আত্মসাৎ করার জন্য, অন্যের অধিকারকে হরণ করার কারণে কওমে শুআইবকে ধ্বংস করছেন। কওমে সামুদ, কওমে আদ, আল্লাহ তাআলা প্রতিজনার আলাদা আলাদা। কওমে আদের ব্যাপারে বলেন আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকে প্রকৌশল বিদ্যা, ইঞ্জিনিয়ারিং শিখাইছিলাম। কেমন ইঞ্জিনিয়ারিং? আতাবুনুনা ফি কুল্লি রি'ইন আয়াতিন তা'বাসুন। তোমরা পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে পাহাড়ের পাথরের মধ্যে বিরাট বড় বড় অট্টালিকা বানাতে পারতে। এত বড় তাদেরকে প্রকৌশল বিদ্যা, এত বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে। কিন্তু এখানে তারা মানুষের অধিকারকে হরণ করেছে, মানুষের পাহাড়কে ধ্বংস, পাহাড়কে অন্যায়ভাবে গ্রাস করেছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। আল্লাহ বলেন এই জন্য তাদেরকে ধ্বংস করছে। কওমে সামুদকে আলাদা আলাদা প্রতিটা জাতিকে উল্লেখ করে বলেন যে তাদেরকে আমি ধ্বংস করছি তাদের পাপের কারণে, ফাকুল্লান আখাযনা বিযামবি, জুলুমের কারণে। এই জন্য জুলুম এত বড় পাপ। আমি অনেকবার এই হাদিস বলেছি, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য জাহান্নামে আযাব সংরক্ষিত রাখেনি, তার পাপের কারণে জাহান্নামের ফল পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজ করবে সে ভালো কাজের ফলাফল পাবে, যে খারাপ কাজ করবে যাররা পরিমাণ এর ফলাফলও সে পাবে। আখিরাতে বিচারের দিবস আল্লাহ নির্ধারণ করে রাখছেন, সেখানে তো আসি। এর পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা আযাবের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে অতি দ্রুত দান করেন। আর এই দুইটা শাস্তির কারণে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে ধ্বংস করেন। সেই দুইটা হলো আল বাগিয়া ওয়া উকুকুল ওয়ালিদাইন। একটা হলো মানুষের উপরে জুলুম করা, মানুষের অধিকারকে হরণ করা, মানুষের কাছ থেকে আত্মসাৎ করা, মানুষকে ঠকানো। আর একটা হলো বড়দের সাথে বেয়াদবি করা, পিতা মাতার সাথে বেয়াদবি করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই দুইটা আযাব, একটা হলো বেয়াদবির আযাব আর একটা হলো জুলুমের আযাব। এই দুইটা আযাব আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করে। অন্য এক হাদিসের মধ্যে, সব সহিহ হাদিস, অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ তাআলা অনেক সময় জালিমকে সুযোগ দেন, জালিমকে সময় দেন, তাকে ধরেন না। আল্লাহ তাআলা জালিমকে সময় দেন। হাত্তা ইযা
যা আল আজাল আখাযাহু, কিন্তু যখন তাকে নির্ধারিত সময়, আল্লাহর ধরার যে নির্ধারিত সময়, এই সময়টা যখন আসে আল্লাহ তাআলা ধরে ফেলেন। রাসূল তারপরে এই আয়াত তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। কোন জনপদ যখন অন্যায় করে, জুলুম করে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেন। আর কখন ধরেন? লাম্মা জা আল আজাল, যখন আল্লাহর নির্ধারিত সময় আসে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ এক বড় জালিম। আমরা যে আলোচনায় ছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন সাকিব গোত্রে দুইজন আসবে, একজন মিথ্যুক, মুবিরুন ওয়া কাজ্জাব। একজন মিথ্যুক আসবে, মুখতার বিন আবু উবাইদুল্লাহ সাকাফি, যার কথা বলেছি, মিথ্যুক। সেই শিয়া মতাদর্শের প্রচলন তার মাধ্যমে হয়েছে, কুসংস্কার, যত ধরনের অন্ধ ভণ্ডামি তার মাধ্যমে হয়েছে। এই মিথ্যুকের মাধ্যমে রাসূল তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন। আর একজন জালিম, সেই জালিম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ একবার একজনকে, সে তো ইতিহাসের বইয়ের মধ্যে আসছে, সে এত বড় জালিম ছিল, তার কাছে কোনো ক্ষমা ছিল না। সে খুব কঠোরভাবে দমন করত, হত্যা করত। আর তার হত্যার পরিমাণ 1,20,000, 1,20,000কে সে হত্যা করছে। এটা ইতিহাসের বইয়ের মধ্যে আসে। সে হাজ্জাজ বিন ইউসুফ একটা লোককে মেরে শুলিতে চড়িয়ে রাখছে। তো এই শুলিতে চড়ানো ব্যক্তির, ঝুলানো ব্যক্তির পাশ দিয়ে আর এক লোক যাচ্ছে। আর সেই লোক যাওয়ার সময় ওই শুলিতে চড়ানো ব্যক্তিকে দেখে সে আফসোস করতেছে, ইয়া রাব হুলমুজ জালিমিন হুলমুকা আলাজ জালিমিন আদাররা আলাল মাজলুমিন। হে আল্লাহ, আপনি জালিমদের এত জুলুম করে, তারপর আপনি তাদের সাথে সহনশীলতা, তাদেরকে ধরতেছেন না, তাদেরকে আযাব দিতেছেন না। জালিমদের সাথে আপনার এই সহনশীলতা, ধৈর্য ধারণ, এটা তো মাজলুমদের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই হাজ্জাজ বিন ইউসুফের কারণে। 1,20,000 মানুষ মারা গেছে, তারপর আপনি তার ধরতেছেন না। ওই লোকটা যাওয়ার সময় বলতেছে, হুলমুকা আলাজ জালিমিন আদাররা আলাল মাজলুমিন। হে আল্লাহ, আপনার এই জালিম হাজ্জাজের উপরে সহনশীলতা, তাকে সুযোগ দেওয়া, এটা তো মাজলুমদের জীবন শেষ হয়ে যাচ্ছে, মাজলুমদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এটা হাজ্জাজ বিন ইউসুফ শুনছে, শুনে তারে খুব কঠোরভাবে দেখছে, তারে বলছে ধরবে, এরকম চিন্তা ভাবনা করছে যে সে কোথায় থাকে তার খবর নাও। এই হাজ্জাজ বিন ইউসুফ ওই দিন রাতে যখন ঘুমায়, তখন ঘুমানোর পরে সে স্বপ্নে দেখতেছে যে কিয়ামত হয়ে গেছে। এটা তাফসীর বিদায় নেহার মধ্যে আসছে এই ঘটনা। সে স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়েছে। আর কিয়ামত হওয়ার পরে অনেক মানুষ জান্নাতে যাচ্ছে, তার মধ্যে ওই লোক, যেই লোকটাকে সে শুলিতে চড়াইছিল, যে মাজলুম, সেও জান্নাতে যাচ্ছে। অথচ সে তো তাকে হত্যা করছে, যে তুমি অন্যায় করছো এই বলে হত্যা করছে, দেখে সেও জান্নাতে যাচ্ছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি তারে জান্নাতে যেতে দেখে আমি অবাক হইলাম, এ না অপরাধী, আরে আল্লাহ কেন জান্নাতে নেয়? তখন আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আওয়াজ দেয়, হুলমুল্লাহি আলাজ জালিমিন আসহালাল্লাহু লিল মাজলুমিন আন ইয়াদখুলাল জান্নাহ। এই মাজলুমের যদি কোনো পাপও থেকে থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই জালিমদের সাথে যে সহনশীলতা দেখান, তাদেরকে যে সুযোগ দেন আরো জুলুম করো, এই সুযোগটা এই জন্যই দিয়েছেন এই মাজলুম যাতে জান্নাতে যেতে পারে। আল্লাহর এই জালিমদেরকে না ধরা, তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেওয়া, এটা ওই মাজলুমের জন্য বড় নিয়ামত। মাজলুমকে আল্লাহ তাআলা, এই জালিমকে না ধরার কারণে অনেক মাজলুমকে আল্লাহ তাআলা জান্নাত দেন। মাজলুমের হয়তো অপরাধ থাকতে পারে, কিন্তু অপরাধ থাকার পরেও সে যেহেতু মাজলুম, সে শহীদ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। এই জনপদ যখন জুলুম করে তখন এলাকার বাংশুর ঠিক আছে সুন্দরবন ঘোষণা দিয়েছে। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, এই এলাকাবাসী যখন জুলুম করে তখন আল্লাহ তাআলা বলেন এদের ধ্বংসের জন্য আমি সময় নির্ধারণ করে দিই, সময় নির্ধারণ করে দেই, আর ওই সময় অনুযায়ী আল্লাহ তাআলা ধরে। তো এই জন্য জালিম জুলুম করে করে পার পেয়ে যাচ্ছে, তার মানে এই না যে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিচ্ছেন, বরং আল্লাহ তাআলা তার সাথে সহনশীলতা দেখাচ্ছেন যাতে সাধারণ মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, তাদেরকে বড় বড় পদমর্যাদা দিতে পারেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, এই হাজ্জাজ বিন ইউসুফের সম্পর্কে হাসান বসরি ওই যুগেরই লোক, ওনার কাছে আসছেন, হে হাসান বসরি, এই হাজ্জাজ বিন ইউসুফ এত জুলুম করতেছে, বড় বড় সাহাবী হাজ্জাজ বিন ইউসুফি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, ওনাকে হত্যা করে মক্কায় বাইতুল্লাহ আল্লাহর ঘরে গোলা বারুদ বেড়ে আল্লাহর ঘর ভেঙ্গে দেয় এই হাজ্জাজ বিন ইউসুফ। এবং এক সাহাবী, বড় সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে সে হত্যা করে সে পাহাড়ে একটা কাঠের মধ্যে লটকিয়ে রাখে। অর্থাৎ এত বড় সাহাবী। এই সাহাবীর একটু ঘটনা বলে দিই, শুধু তার মৃত্যুর ঘটনাটা। এই হযরত আব্দুল্লাহ বিন জুবাইর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ বিন মুআবিয়া যখন মারা যায়, গত সপ্তাহে আমি বলেছিলাম, মারা যাওয়ার পরে সিরিয়ায় অনেক অরাজকতা শুরু হয়। এই সময় হযরত আব্দুল্লাহ বিন জুবাইর মক্কায় ছিলেন, মক্কার লোক তার কাছে বায়াত করে এবং সারা এলাকার মানুষ তার কাছে বায়াত করে। এমনকি ওই সময় মিশর, ইরাক, হেজাজ, শুধুমাত্র সিরিয়ার কিছু অংশ ছাড়া সারা পৃথিবীর মানুষ হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে বায়াত করে। আর সেই বায়াতের উপরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর খলিফাতুল মুসলিমিন হয় এবং প্রায় 10 বছর উনি রাজত্ব করেন। 10 বছর শেষ হওয়ার পরে ইয়াজিদ বিন মুআবিয়ার পরে ইয়াজিদের ছেলে মুআবিয়া আসে, 40 দিন থাকে। তারপরে মারওয়ান ইবনুল হাকাম আসে, তারপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান আসে। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন আসে, তখন তাদের ওই সিরিয়ার মধ্যেই তারা ছিল। তখন সে আব্দুল্লাহ বিন জুবাইরের কাছ থেকে রাজত্ব ফিরিয়ে নিতে চায়। তখন সে এই মিশর, ইরাক, যারা নাকি বিশ্বাসঘাতক, ইরাক, কুফা, বসরা, এদের কাছে অনেক টাকা পাঠায়, বড় বড় নেতাদের কাছে টাকা পাঠায় যে তোমরা আব্দুল্লাহ বিন জুবাইরের পিছন থেকে সরে আসো, আমার কাছে চলে আসো। আর টাকা পাঠানোর পরে তারা অধিকাংশ লোক ওই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে চলে যায়। কুফার মধ্যে তখন আব্দুল্লাহ বিন জুবাইরের ভাই মাসআব ইবনে জুবাইর উনি ছিলেন। ওনার সাথে যখন যুদ্ধে আসে, এদিকে তো সব বিশ্বাসঘাতকগুলো সব আগেই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে চলে গেছে। তো যার কারণে মাসআব ইবনে জুবাইর যখন যুদ্ধ করতে যান, তার সাথে অত সংখ্যক লোক ছিল, যাও ছিল সব তার সাথে চলে যায়। তো যার কারণে এই শুধু মক্কা ছাড়া বাকিগুলো সব টাকা পয়সা দিয়ে ভয়ভীতি দেখিয়ে সব ওই আব্দুল মালিক ইবনে মারওয়ান দখল করে নেয়। আর ওই সময় তখন উনি খুব জুলুম করছেন। আর তার সেনাপতি ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফকে পাঠায় আব্দুল্লাহ বিন জুবাইরকে খতম করো, আর খতম করে মক্কাকে আমার অধীনে নিয়ে আসো। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তো মক্কায় ছিলেন। আর ওই মক্কায় হাজ্জাজ বিন ইউসুফ যাওয়ার পরে প্রায় 5-6 মাস এই পুরো মক্কাকে ঘেরাও করে রাখে, খাবার দাবার সব বন্ধ করে দেয়, কোনো কিছুই আর ঢুকতে দেয় না।
আর এই হাজ্জাজ বিন ইউসুফ মক্কাবাসীকে তখন বিভিন্ন উপটোকন দেয় এবং তাদেরকে বলে, আর উনি ওই দূর থেকে মক্কার উপরে গোলা বারুদ কামান দিয়ে গোলা নিক্ষেপ করতে থাকে। অনেক মানুষ মারা যায়, আর তখন সে পাঠায় যে যারা যারা আমার দলে আসবা তারা নিরাপত্তা পাবা। আর এই কারণে অনেক মক্কাবাসী জীবন বাঁচানোর জন্য হাজ্জাজ বিন ইউসুফের নিরাপত্তা নিয়ে তারা আবদুল্লাহ বিন জুবাইর থেকে চলে যায়। সর্বশেষে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে অল্প কিছু সাহাবারা ছিল, অল্প কিছু মানুষ ছিল। এমনকি আবদুল্লাহ বিন জুবাইরের ভাই, দুই ভাই হামজা আর খুবাইব, তারাও হাজ্জাজ বিন ইউসুফের দলে চলে যায়। ওই সময় সর্বশেষে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি যখন দেখে যে খুবই অল্প সংখ্যক লোক আছে, সবাই চলে গেছে, এই সময় উনি ওনার মা হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা, ওনার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর আসে, এসে বলে, মা আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, এমনকি আমার ভাইরাও চলে গেছে, আমি এখন কি করব? মাকে জিজ্ঞেস করে। তো মা তখন আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, হে ছেলে, তুমি যে এত যুদ্ধ করতেছো, তোমার সাথে এত মানুষ যে মারা গেছে, তুমি এগুলো কেন করছো? তোমার এইগুলার উদ্দেশ্য কি আখিরাত নাকি তোমার রাজত্ব? তুমি এইটা আগে আমাকে বলো। বলে, না হে মা, আমার তো একমাত্র উদ্দেশ্য আখিরাত। যদি তোমার উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই হয়, তুমি যদি মনে করো তুমি যা করতেছো এটা সত্যি, তুমি যদি মনে করতেছো যার উপরে তুমি যুদ্ধ করতেছো এটা হক, তাহলে এই হকের জন্য, সত্যির জন্য আর এই জুলুমের বিরুদ্ধে তুমি তোমার জীবনকে বিলিয়ে দাও। আর যদি তুমি মনে করো যে না, তুমি এটা দুনিয়ার জন্য করেছিলা, রাজত্ব পাওয়া, রাজত্ব যাতে তোমার টিকে, তুমি এই জন্য করছিলা, তাহলে তোমার ধ্বংস হোক, তুমি নিজেও, তোমার আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, এবং সাথে তোমার সাথে যারা যুদ্ধ করছে, যারা নিহত হয়েছে, সবাই জাহান্নামী, সবাই বরবাদ। তখন সেই আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মা, আমি একমাত্র আল্লাহর জন্যই করেছি। আর মা, আপনি জানেন আমি কোনো দিন রাতের তাহাজ্জুদ কাজা করি নাই, আপনি কোনো দিন কোনো একটা পাপ কাজ করি নাই, আমি কোনো দিন কারো টাকা, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করি নাই, আমি কোনো দিন কাউকে অন্যায় করার সুযোগও দেই নাই। আমার কোনো গভর্নর, আমার কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায় করছে, আমি জানার সাথে সাথে সেই ব্যবস্থা নিয়েছি, আমি কখনো তার অন্যায়কে আমি কখনো গ্রহণ করি নাই। আর আমি যা করেছি আমি হক মনেই করেছি। আমি এই জুলুম, হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল মালিক বিন মারওয়ান, এদের জুলুম, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এদের ভিন্ন মতকে দমন করা, এই বাতিলের বিরুদ্ধে আমি যুদ্ধ করতেছি আল্লাহকে খুশি করার জন্য। তখন তার মা বলে, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্যই যদি করে থাকো, তুমি যুদ্ধ করতে করতে মারা যাও। তখন উনি বলেন, মা আমি আপনার কাছ থেকে বিদায় নিই। মায়ের সাথে কোলাকুলি করতে গেছে, মা তখন অন্ধ হয়ে গেছিলেন, ওনার বয়স প্রায় 100 বছর। তখন তার গায়ের মধ্যে লোহার বর্ম ছিল। বলে, হে ছেলে, তোমার গায়ে কি বর্ম কেন? বলে, তুমি যদি শাহাদতি চাও, আল্লাহর জন্য যদি শাহাদতি চাও, তাহলে তুমি বর্ম কেন করছো? তুমি বর্ম খুলে ফেলো। তখন সে বলে, মা আমি বর্মটা শুধু তোমাকে খুশি করার জন্য, তোমাকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি করছি, যে আমি তোমার ছেলেটা মারা যাবে এটা তুমি সহ্য করবে না, এই জন্য আমি প্রস্তুতি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছি। তো বলে, তুমি খুলে ফেলো। খুলে ফেলে উনি যুদ্ধ করতে করতে মারা যান। আর উনি মারা যাওয়ার পরে এই আবদুল্লাহ বিন জুবাইর, এত বড় সাহাবী, ওনার অনেক হাদিস আছে, ওনার ব্যাপারে শুধু 2টা কথা বলি। উনি যখন এই বাইতুল্লায় গোলা চলতেছে, বাইতুল্লাহর উপরে কামানের গোলা আসতেছে, উনি যখন নামাজে দাঁড়াইতেন তখন ওনার পাশে এসে গোলা পড়তে, একবার ওনার মাথার কপাল এখানে গোলা পড়ে ওনার কপাল ছিঁড়ে গেছে, কিন্তু উনি নামাজে ওনার খবরই নেই। বলে, উনি যখন নামাজ পড়তেন তখন ওনাকে একটা কাঠের টুকরা মনে হইতো, ওনার মাথার উপরে পাখি এসে বসত, এরকম ভাবে উনি নামাজ পড়তেন। ওনার ওয়াইফ বলে যে একবার নামাজ পড়তেছেন উনি, বাসার মধ্যে একটা সাপ, উপর থেকে একটা সাপ পড়ছে, তা বেদায়ন নেহার মধ্যে ঘটনাগুলো আসছে।
সাপ পড়ছে, সাপ এসে ছোট একটা বাচ্চাকে কামড় দিচ্ছে, প্রায় কামড় দিতেছে, সবল দিতেছে, আর বাসার মধ্যে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, সবাই কোনোভাবে ওই বাচ্চাকে বাঁচাইছে, আর তাকে চিৎকার চেঁচামেচি করে অনেক করার পরে যখন ওনার নামাজ শেষ হয়েছে, তারপর তাকে জিজ্ঞাসা করেন যে এইখানে যে সাপ আসছিল, এই বাচ্চারে যে ধ্বংসন করতেছিল, আপনি কি কিছু টের পান নাই? আমি তো কিছুই জানি না কি হয়েছে। এরকম ভাবে উনি আল্লাহর ইবাদত করতেন। এই বড় সাহাবী, যেই বড় সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, মুস্তাদরাক বিন হাকিমে আছে, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার শিংগা করছেন, অর্থাৎ শরীর থেকে কিছু রক্ত বের করছেন, শিং দিছেন। ওই রক্তটা হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে দিছেন, যে হে বালক, তখন ছোট ছিলেন, ওনার জন্মই হয় মদিনায় আসার পরে। মদিনায় আসার সর্বপ্রথম সন্তান হলেন আব্দুল্লাহ বিন জুবাইর, রসুলকে মাত্র 13 বছর পাইছেন। তো ওনাকে দিছেন ছোট বালক, যে তুমি এই রক্তটা কোথাও গিয়ে মাটিতে পুঁতে দাও, এমন জায়গায় লুকাবা যেখানে কেউ না দেখতে পারে। তুমি রসুলের ওই গোশত নিয়ে, ওর রক্তগুলো নিয়ে কিছু দূর গিয়ে উনি নিজে খেয়ে ফেলছেন। তো রসুল তাকে আসার পরে জিজ্ঞেস করছেন, তুমি আমার রক্ত কি করছো? উনি বলেন, ইন্নামা আখফাইতুহু ফি মাকানিন লা ইয়াজহারু আলাইহি আহাদ, আমি এমন জায়গায় লুকিয়ে রাখছি যে কোনো মানুষ টের পাবে না, অর্থাৎ পেটে লুকায় ফেলছে, কেউ আর দেখবেই না, বুঝবেই না। তো তখন বলেন, হাল শারিবতা, রসুল তাকে জিজ্ঞেস করেন, তুমি কি পান করে ফেলছো? তখন বলেন, হ্যাঁ আমি পান করে ফেলছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেন করলা তুমি? উনি বললেন, হে আল্লাহ রসুল, আমি এই সৌভাগ্য, আপনার শরীরের একটা অঙ্গ আমার অঙ্গের মধ্যে ঢুকে যাবে, এর চেয়ে বড় সৌভাগ্য আমি ছাড়তে পারি না, এই জন্য আমি খেয়ে ফেলছি। বয়স মাত্র 6 বা 7 বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসাকান নারু আবাদা, হে বালক, তোমার এই শরীরকে আল্লাহ তাআলা কখনো আগুন স্পর্শ করবে না, তোমার জন্য জাহান্নাম হারাম, তুমি জান্নাতি। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হাজ্জাজ বিন ইউসুফ উনি হত্যা করে ওনার লাশটা একটা বড় শুলি করে, বড় একটা লাঠি তৈরি করে সেই লাঠির মধ্যে উনি ঝুলিয়ে রাখছেন। আর ওই সময় ওনার মা যখন দেখছেন আমার বাচ্চার এইভাবে ঝুলিয়ে রাখছে, ওনার মা তখন বলেন, আমার এই বাচ্চাকে নামানোর কি এখনো সময় হয় না? ওনার বাচ্চার সাথে অনেক খারাপ কাজ করছে, এটা বলার দরকার নেই। উনি তখন বলছেন যে আমার এই সন্তান, তখন ওই হাজ্জাজ বিন ইউসুফ আসছে, এসে বলে, দেখো তোমার ছেলেরে তুমি তাকে ফিরাইতে পারো নাই, এখন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তখন তার মা আসমা বিনতে জুবাইর বলেন যে আমার ছেলে আল্লাহ তাআলা তার দুনিয়াও সফলতা বানাইছেন, দুনিয়াতেও তাকে সফল বানাইছেন, আর তার আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রাখছেন। কিন্তু হে হাজ্জাজ, তুই আমার এই ছেলেকে হত্যা করার কারণে তোর দুনিয়াও তুই ধ্বংস করছস, আর আখিরাতেও তোর জান্নাতের অংশ তুই ধ্বংস করছস। আর যার কারণে এই হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তীতে এমন একটা রোগ হয়, কি রোগ কেউ ধরতে পারে না, সে এই রোগের কারণেই মারা যায়। অর্থাৎ আল্লাহ তাআলা জালিমকে কখনো ছাড়েন না, জালিমকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধরবেন, এটা আল্লাহর রসুলের ওয়াদা। এখন এই জালিম বা জুলুমের সাথে আমাদের কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা রাআউন নাসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইদা রাআন নাসু যালিমা ফালাম ইয়াখুযু আলাইহি ইয়াদাইহি আওশাকাল্লাহু আন ইয়াউম্মাহুম বিইকাব। যখন মানুষ কোন জালিমকে দেখে, সাধারণ মুসলমান যখন কোন জালিমকে দেখে জুলুম করতেছে, আর তারা যদি জালিমের হাতকে বাধা না দেয়, আমি হাদিস আগেও বলেছি, তার হাতকে বাধা না দেয়, আল্লাহ তাআলা শুধু ওই জালিমকে আযাব দেন না, আল্লাহ তাআলা ওই পুরো এলাকাবাসী, পুরো সকল জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেন। জালিম জুলুম যদি করে যায় আর তাকে যদি মুসলমান বাধা না দেয়, আল্লাহ তাআলা তখন সবার উপরে আযাবটা দেন। হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু
উনি রসুলের একটা হাদিস বর্ণনা করেন। উনি একবার এইভাবে, আমি এই হাদিসও আগে বলেছি, উনি জুমার খুতবায় দাঁড়িয়েছেন, জুমার খুতবার মধ্যে বলতেছেন আল মালু মালুনা। উনি তখন আমিরুল মুমিনিন, 20 বছর উনি মুসলমানদের খলিফা, সারা পৃথিবীর খলিফা। ওই খলিফা থাকা অবস্থায় উনি মেম্বারে দাঁড়িয়ে বলেন আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, সম্পদ সব আমাদের, যত গনিমতের মাল, সরকারি মাল সব আমাদের। ফামান শিইতু উতিহু ওয়া মান শিইতু আমনাহু, যাকে আমি চাই তাকে দিব, আর যাকে আমি চাই তাকে দিব না। সম্পদ আমার, গনিমতের মাল আমার, আমি যাকে চাই তাকে দিব, যাকে চাই তাকে দিব না। কেউ কোনো কথা বলেন না। উনি পরের সপ্তাহে আবার জুম্মার নামাজে আবার ওই একই কথা বলতেছে, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। দ্বিতীয় সপ্তাহেও কেউ কোনো কথা বলেন নাই। তৃতীয় সপ্তাহে আবার যখন একই কথা বলছেন, তখন একজন লোক দাঁড়িয়ে বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এই কথা বলতে পারেন না, কারণ এই সম্পদ আপনার বাপের সম্পদ না। আল মালু মালুনা, বরং সম্পদ হলো সকল মুসলমানের, গনিমতের মাল, সরকারি মাল সকল মুসলমানের, আপনার না। আপনি যদি আমাদের সম্পদ, এই মুসলমানের সম্পদ যদি আপনি গ্রাস করতে চান, আমাদের অধিকারকে যদি আপনি না দিতে চান, কাতালনাকুম বিসুয়ুফিনা, আপনার সাথে তলোয়ারের দ্বারা যুদ্ধ করব। যখন এই কথা বলছেন, তখন ওই লোকটাকে উনি ডাকছেন, এদিকে আসো। আর মসজিদের মধ্যে যারা ছিল তারা তো মনে করছে এর তো জান শেষ, এ তো শেষ। তো তাকে গিয়ে নিচে নিয়ে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি এইটা কেন বললা? যে আপনি অন্যায় বলতেছেন, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। তখন মুআবিয়া বিন আবি সুফিয়ান ওই মসজিদের মধ্যে দাঁড়িয়ে সকলকে বলেন যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি নিজে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি। কি হাদিস? সায়াতি কওমুন ইয়াতাকাল্লামুন, অতি সত্বর এক জাতি আসবে, যেই জাতি কথা বলবে, অন্যায় কথা বলবে, ফালা ইউরাদ্দুনা আলাইহিম, এই কথার কোনো প্রতিবাদ করা হবে না। সে অন্যায় বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, রসুলের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, জুলুমের কথা বলবে, অন্যায় বলবে, কিন্তু কেউ তার প্রতিবাদ করবে না। সায়াতি কওমুন ইয়াতাকাল্লামুনা ফালা ইউরাদ্দুনা আলাইহিম ইয়াকতাহিমুনা ফিন্নার, রাসূল বলেন যে ওই যুগের লোকরা সবাই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে, যেমন নাকি বানরের গোষ্ঠী যে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, পঙ্গপালের গোষ্ঠী আগুনের মধ্যে ঝাঁপ দেয়। পঙ্গপালের যখন আগুন জ্বালানো হয়, সবাই যেমন আগুনে ঝাঁপ দিয়ে মরে, ওই এলাকার ওই সকল মানুষ যারা নাকি অন্যায় দেখেও চুপচাপ বসে থাকে, তারা ওই আগুনের মধ্যে এভাবে ঝাঁপ দিবে। এই জন্য আমরা সাধারণ মুসলমান হিসাবে আমাদের সব সময় দায়িত্ব অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করা। তবে এখানে একটু সুযোগ আছে, মান রাআ মিনকুম মুনকারা, যে অন্যায় দেখবে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে হাতের দ্বারা পরিবর্তন করে দিবে। ফাইন লাম ইস্তাতি, তার ক্ষমতা নাই, হাতের দ্বারা পরিবর্তন করলে তাকেও মরতে হবে। যদি হাতের দ্বারা না পারে ফাবিলিসানিহি, মুখের দ্বারা করবে। মুখের দ্বারাও যদি না পারে, অন্তরের দ্বারা তাকে ঘৃণা করতে হবে। এই যে কাজ করতেছে, এই কাজটা খারাপ করতেছে, এই কাজের প্রতিরোধ হওয়া দরকার। এই চিন্তা, এই পরিকল্পনা তাকে থাকতে হবে, আর না হয় পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা না যে শুধু বয়ান করা। অসৎ কাজের নিষেধ শুধু এইটা না যে মানুষকে শুধু নামাজের কথা বলা। যে কোনো অন্যায় কাজ দেখলে ওই অন্যায় কাজের প্রতিবাদ করা। যে কোনো খারাপ কাজ দেখলে ওই অন্যায় কাজের প্রতিবাদ যদি নাও পারি, অন্তরের দ্বারা ঘৃণা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এই জন্য আমরা সবাই অন্যায় কাজের প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। আমরা এই উপলক্ষে বিশেষ করে এখন কিছু কাজ আমাদের সারা দেশে চলতেছে, আমাদের এইগুলো আমরা মুসলমান হিসাবে
আমাদের দায়িত্ব হিসাবে আমাদের করা দরকার। সেই কাজগুলোর মধ্যে আমি কালকে পরশুদিন 2 দিনই উত্তরা থেকে আসতে নিছি, বাসে উঠবো, দেখি বাস সব সিরিয়াল করে দাঁড়ানো। আর এগুলো আগে কখনো সিরিয়াল করে এরকম যেখানে থামা সেখানেই থামে, এছাড়া অন্য কোথাও থামে না। এগুলো কারা করছে? ওই কিছু ছেলেরা, কিছু ছাত্ররা, তারা এই শৃঙ্খলা ফিরিয়ে আনতেছে। আমি ওই বাসে উঠছি, ওই বাসে সব সময় দেখতাম ইসিবির চত্বরে আসতো আর কিছু চাঁদাবাজ থাকতো, তারা চাঁদা নিত। ওইখানে দেখলাম এখন আর চাঁদা নেয় না। অর্থাৎ এই ছেলেরা আমাকে আমি রাস্তার সাইড দিয়ে অনেকেই হাঁটে, আমি রাস্তার মাঝখানে আসছিলাম, আমি গাড়িতে উঠবো বলে আমাকে একটু সামনে যাওয়ার পরে বলে আপনি সাইডে রাস্তা হাঁটার জায়গায় যান। তা আমি হাঁটার জায়গায় চলে গেছি। আমার সামনে আরেকজনকে দেখলাম, সে তার সাথে ঝগড়া শুরু করছে যে আমি বাসে উঠবো, আপনি আমার বাসে উঠতে দেবেন না। ওনারা বলতেছে না বাসে উঠবেন সামনে থেকে। আপনি এই ছোট ছোট বাচ্চাদের মতো অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, কমপক্ষে তাদের সহযোগিতা করতে পারি। আমি কালকে আমার এলাকায় দেখলাম, গত 2-3 দিন আগে বা পরশু দিন ডাকাত পড়ছে এলাকায়। তো মসজিদ থেকে, আমি যে মসজিদে নামাজ পড়ি 12 নম্বর মসজিদ থেকে ঘোষণা দিয়ে দিছে যে আমরা সবাই রাতে পাহারা দিব। আমি কালকে রাতেও দেখলাম, তার আগের রাতেও এলাকার যত যুবকরা সবাই রাস্তায় তারা বসে আছে, তারা নিজেরা পাহারা দিচ্ছে কোনো বাসায় যাতে ডাকাতি না হতে পারে। তো এই আমি যদি নিজে না করতে পারি, যারা করতেছে তাদের তো সহযোগিতা করতে পারি। এই জন্য যত অন্যায় আমাদের দেশে আছে, এখন যেই সকল যুবকরা, যেই সকল কিশোররা এখন আসছে, তারা বলে যে আমরা কোথাও ঘুষ নিতে দিব না, কোনো জায়গায় কোনো দালালি চলবে না, কোনো জায়গায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো জায়গায় কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা চলবে না, কোনো জায়গায় ছিনতাই চলবে না, আরেকজনের সম্পদ খাওয়া চলবে না, আরেকজনের ঘুষ খাওয়া চলবে না। এরা যেই কাজগুলো করতে চাচ্ছে, আমি যদি তাদের সাথে একাত্মভাবে কাজ নাও করতে পারি, কমপক্ষে আমি তাদেরকে তো সমর্থন করতে পারি। আমরা সবাই সমর্থন করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এখন থেকে এই নিয়তে, হয়তোবা কেউ কাজ করে, এই সকল কাজগুলো কেউ করতেছে, কিন্তু তার হয়তো নিয়ত থাকে আমি সামনে ইলেকশনে দাঁড়াবো, অথবা কেউ নিয়ত থাকে যে আমি হয়তোবা আমারে সবাই বাহাদুর বলবে, আমার নেতা বলবে। আমি করব, আমার আল্লাহ বলেছেন আমি করব। আমি এই জুলুমের বিরোধিতা যদি করি, আমি সওয়াব পাবো, আমি আখিরাতে সওয়াব পাবো। আমি এই আখিরাতে সওয়াব, আল্লাহকে খুশি করার জন্য এই নিয়তে এই সকল অন্যায়ের প্রতিবাদ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আপনারা দেখছেন, আমরাও দেখছি, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষ সব সময় একেবারে ঐতিহ্যগতভাবে আমাদের এখানে পরমত সহিংসতা, আমাদের এখানে সহনশীলতা আছে। হয়তোবা আমাদের এখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে টানাপোড়েন সবসময় ছিল, কিন্তু আমরা মুসলমান হিন্দুদের উপরে কখনো আক্রমণ করি নাই। আমরা মুসলমান সবসময় হিন্দুদেরকে আমরা নিজেদের মতো, নিজেদের ভাই মনে করছি। আমরা যতটুকু যদিও করে থাকি, যদি বলে থাকি, সেটা আমরা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক, তোমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি। এই হিন্দুরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। আর এইটা আমরা এখন দেখতেছি আমাদের বাংলাদেশে কোথাও সমস্ত জায়গায় মন্দিরগুলো মাদ্রাসা ছাত্ররা পাহারা দিতেছে, মন্দির তাদের বাড়ি ঘরগুলো মাদ্রাসার ছাত্ররা এবং মুসলমানরা পাহারা দিচ্ছে। অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আপনি এখনো দেখবেন ইন্ডিয়ার সমস্ত মিডিয়ায়, সমস্ত পত্রিকায় প্রোপাগান্ডা যে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে শেষ করে ফেলতেছে, তাদের মন্দির সব ভেঙে ফেলতেছে, 1 কোটি হিন্দু সব ইন্ডিয়ায় চলে আসবে, এরকম একটা প্রোপাগান্ডা চলতেছে। এখান থেকে আরেকটা জিনিস আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার। আমাদের পাশের দেশ ভারত, ওইখানে মুসলমান আছে 20 কোটি।
আর 80 কোটি হলো হিন্দু। এই যারা হিন্দু, আমাদের বাংলাদেশে মাত্র 8% হিন্দু, আর আমরা 92% বা 90% প্রায় মুসলমান। আর তাদের ওইখানে হিন্দু হলো 70% বা এরকম, বা 70%-এর কিছু বেশি হতে পারে। তাদের সব সময় একেবারে শুরু থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সব সময় তাদের মাথা ব্যথা যে বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদের উপরে কখনো নির্যাতন হয় কিনা। আর তারা সব সময় সরকারিভাবেই ঘোষণা দেয়, তোমাদের এখানে যদি কোনো হিন্দু নির্যাতিত হয় তাহলে আমাদের এখানে মুসলমানদের উপর আমরা নির্যাতন করব। অর্থাৎ এই হিন্দুরা হিন্দুদের প্রতি কত সহমর্মী, তাদের প্রতি কত সহমত, তাদের প্রতি কত দরদি। আর আমাদের মুসলমানরা, আমাদের 20 কোটি মুসলমান, অর্থাৎ বাংলাদেশে যেমন মুসলমান আছে এই পরিমাণ মুসলমান ইন্ডিয়ায় আছে। এই ইন্ডিয়ার মুসলমানদেরকে এনআরসির সময় তাদের নাগরিকত্ব বাতিল করা তারা একটু আন্দোলন করে তাদের ঘর বাড়ি মসজিদ সব জ্বালিয়ে দিছে। আপনারা সবাই জানেন কত মুসলমানকে তারা হত্যা করছে। আর ওই সকাল মুসলমানকে যে হত্যাকারী নারদ, যে ঘাতক, ওই মোদি যখন বাংলাদেশে আসতে চাইছিল ওই সময় এই মুসলমানরাই মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য এই মোদির বিরুদ্ধে একটু স্লোগান দিছিল। আর ওই স্লোগান দেওয়ার কারণে কি হয়েছে, ওই হাটাজারি আপনার ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 40 জন মাদ্রাসার ছাত্র মুসলমানদেরকে অকাতরে গুলি খেয়ে মরতে হয়েছে। হিন্দুরা তাদের হিন্দু ধর্মের মানুষকে রক্ষা করার জন্য প্রোপাগান্ডা ছড়াইতেছে, আর আমাদের মুসলমান ওইখানে মারা যায়, আর আমরা বাংলাদেশে থেকে কখনো একটা বিবৃতিও তাদের জন্য দিতে পারি না, সহমর্মিতা প্রকাশ করতে পারি না। বরং অনেক সময় দেখেছি কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হইতেছে, এই কথা বলছে কোনো মানুষ যে কাশ্মীরে হে আল্লাহ হেফাজত করো, কেন বললো? এই মুসলমানদেরকে নির্যাতন থেকে বাঁচাও কেন বললো? তার ঘাড় ধরে তার 12টা বাজায় দিয়েছে। এই জন্য এই আল্লাহ তাআলা যে মুশরিকদেরকে হিন্দুদেরকে শত্রু ভাবতে বলছে, এটা হলো তাদের ক্ষেত্রে সতর্কতা। আমি তাদেরকে আপনি যতই বন্ধু ভাবেন, বন্ধু ভেবে আপনি সব দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই দেশে আপনারা থাকতে দিবে না, ওই দেশে আপনারা খাইতে দিবে না, ও আপনার কখনো বন্ধু হতে পারেই না। প্রমাণ এখন আল্লাহ বলেন এটা ইয়াহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো। কিন্তু ওই রসুল আমাদেরকে বলেছেন মান কতালা মুআহিদান, যে কোনো নিরাপত্তা গ্রহণকারী, কোনো হিন্দু খ্রিস্টান অমুসলিম যে কোনো মুসলমান, কোনো মুসলমানকে যদি কেউ কষ্ট দেয়, রসুল হাদিসে বলেন ওয়াকাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এবং তার সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এবং তাকে কর্মচারী রাখছে, হিন্দু কর্মচারী, তোর কথা বলার কোনো অধিকার নাই, এই জন্য তোর বেশি কাজ দিই। আল্লাহ রসুল বলেন কি, যদি অন্যায়ভাবে তার সামর্থ্যের বেশি তাকে কাজ দেওয়া হয়, যদি কোনো হিন্দুকে যদি অন্যায় করা হয়, বৈষম্য করা হয়, রসুল বলেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। আর একটা বুখারী মুসলিমের হাদিস, মান কাতালা মুআহিদান, যে কোনো নিরাপত্তা গ্রহণকারী হিন্দুকে, খ্রিস্টানকে, ইহুদিকে হত্যা করে, লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, ওয়া রিহুহু মিন মাসিরাতি 70 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 70,000 বছর দূর থেকে পাওয়া যায়। এই জন্য হিন্দুদের সাথে আমরা আচরণ অবশ্যই আমাদের তাদের প্রতি সহমর্মিতা হবে। আর বিশেষ করে যেহেতু প্রোপাগান্ডা হয়, এই জন্য আমাদের নিজেদেরকেই এই সকল হিন্দু বাড়ি, হিন্দু প্রতিষ্ঠান, হিন্দুদের মন্দির, এইগুলো আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে। আর রক্ষা এই জন্য যে আমরা তাদেরকে ভালোবাসি, রক্ষা এই জন্য না যে তাদেরকে আমরা বন্ধু ভাবি, রক্ষা এই জন্য যে তারা যাতে আমাদের আবার পরবর্তীতে তার ওই হিন্দুরা, ইটলিয়ারা আবার কোনো কিছু বলে আমাদেরকে অন্যায়ভাবে দোষারোপ করতে না পারে। এই জন্য আমরা সবাই এই সকল অমুসলিম সংখ্যালঘু এদের আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এদের সকল বৈষম্য এবং কোনো ধরনের বৈষম্য যাতে না হয়, তাদের উপরে ন্যায় সঙ্গত আমরা সকলে আচরণ করব। এবং সর্বশেষ, অনেক আমার এলাকার মধ্যে দেখা যায় বা বিভিন্ন এলাকায়
একজন আগে আওয়ামী লীগ করত, এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, হয়তো বা অন্যায় করতে পারে, জুলুম অবিচার করতে পারে। এখন অনেক মানুষ দেখা যায় তারা একসাথ হয়ে তার ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে দেয়। কোন জায়গায় আছে, কোন ইসলামে আছে? আপনার সামনে সবসময় রাখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের ঘটনা সবসময় সামনে রাখবেন। রসুল মক্কা বিজয়ে ঢুকছেন কোন মক্কা? যেই মক্কার লোকরা রসুলকে প্রতিদিন হত্যা করত, যেই মক্কার লোকরা রসুলের মুখ চেপে ধরেছিল, আর মুখ চেপে ধরার কারণে রসুল মানুষের কাছে কাছে গিয়ে বলছে মাই ইয়ানসুরুনি ওয়া মাই ইয়াউইনি হাত্তা উবাল্লিগা রিসালাতা রাব্বি। ও ভাই, কে আমাকে একটু সহযোগিতা করবা, কে আমাকে একটু আশ্রয় দিবা? কেন? কারণ আমি আমার রবের কথা পৌঁছাইতে চাই। এই মক্কাবাসী আমার রবের কথা বলতে দেয় না, দাওয়াত আমাকে দিতে দেয় না, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার রবের কথা পৌঁছাই। আমার মুখ চেপে ধরছে এই রসুল, যার মুখ চেপে ধরছে এই রসুল, এই সাহাবা যাদের ঘর বাড়ি দখল করছে, যাদেরকে অন্যায় ভাবে এরকম মরুভূমিতে শুয়ে হত্যা করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষার আঘাত করে একটা নারীকে হত্যা করছে। অথচ এই মক্কাবাসীর কাছে যখন রসুল বিজয়ের বেশে ফিরে আসেন, তখন কি করেন? রসুল কি কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন? রসুল কি কাউকে কি হত্যা করছেন? রসুলের কারো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছেন? বরং রসুল বলছেন তোমরা আমার কাছে কি আশা করো? সকলে বলছে আপনি তো ভালো মানুষ, আপনার কাছে আমরা ভালো আশা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম, আনতুমুত তুলাকা, তোমরা আজ থেকে মুক্ত, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমরা সবাই সকলকে মাফ করে দিতে পারি না? সর্বশেষ হাদিস বলে আমি আজকে কথা শেষ করতেছি। রাসূল বলেন লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হইও না। ইম্মা কি? তিরমিজি শরীফের হাদিস। ইন আহসানু আহসাননা, ইম্মা হলো যে তারা আমার সাথে ভালো ব্যবহার করবে, আমিও তাদের সাথে ভালো ব্যবহার করব। ওয়া ইন যালামু যালামনা, তারা আমার সাথে অন্যায় করছে, আমিও তাদের সাথে অন্যায় করব। এটা হলো ইম্মা। তারা আমার ঘর বাড়ি, আমার ব্যবসা করতে দেয় নাই, আমার কথা বলতে দেয় নাই, আমার মুখ চেপে ধরছিল, আমার বাক স্বাধীনতা হরণ করছে, আমি তাদের এখন বাক স্বাধীনতা হরণ করব, আমি তাদের ঘর বাড়ি লুট করব, আমি তাদের ব্যবসা বন্ধ করব। এটা হলো ইম্মা। রাসূল বলেন এগুলো হয় না। ওয়ালাকিন, তোমরা হও ইন আহসানু ইলাইনা আহসাননা, যদি তারা আমাদের সাথে ভালো করে আমরা ভালো করব। ওয়াইন আসাউ, যদি আমাদের সাথে অন্যায় করে তারপরও আমরা তাদের সাথে ভালো করব। যদি তারা আমাদের উপরে জুলুম করে আমি তাদেরকে মাফ করে দিব। রাসূল বলেন তোমরা মুসলমান হও। আমরা সেই ধরনের সকলে মুসলমান হওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে সকলকে মাফ করে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।